মাহে রমাদানের মধ্যে দুইটি দোয়া বেশি বেশি পাঠ করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ধনী বানাবেন, ধন সম্পদ দান করবেন, আসমানের দরজা খুলে দিবেন। আমার কথা নয়, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন যে বান্দা তোমরা এই দুটি দোয়া পাঠ করো, একটি দোয়া পাঠ করে তোমাদের জন্য আসমানের দরজা খুলে দিবে। তোমরা আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ তোমাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। আরেকটি দোয়ার কথা আমি আপনাদেরকে শিখিয়ে দেব। এই মাহে রমাদানের মধ্যে বেশি থেকে বেশি পাঠ করতেই থাকুন। ধনী বানাবেন, অল্প সময়ে মনের আশা পূরণ করে দিবেন। দেখুন, যার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন, এমনিতে মাহে রমাদানের মধ্যে আমাদের দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাফ সাফ জানিয়ে দিয়েছেন। আর এই মাহে রমাদানের মধ্যে যদি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের শিখানো দোয়াগুলো পাঠ করে আল্লাহ তাআলার কাছে চাইতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আমাদের মুনাজাত, আমাদের দোয়া, আমাদের মনের আশা আল্লাহ পূরণ করে দিবেন। বিশ্বাস নিয়ে আমলগুলো করতেই থাকেন। আমি সেই দুইটি দোয়া, গুরুত্বপূর্ণ দুইটি দোয়া স্ক্রিনে উচ্চারণ দিয়ে দেব, শব্দে শব্দে আপনারা শিখে নিতে পারবেন। যাদের মনের ভেতরে অনেক অনেক আশা পূরণ হচ্ছে না, যারা অনেক ঋণগ্রস্ত হয়ে বসে আছেন, ঋণের বোঝা আপনার মাথার উপরে লেগে আছে, কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ করতে পারছেন না, আপনাকেই বলছি মাহে রমাদানে দুইটি দোয়া বেশি বেশি পাঠ করেন। বিশেষ করে ইফতারের সামনে নিয়ে যদি দুইটি দোয়া পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার দোয়া কবুল করে নেবেন। একটু সবর করতে হবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি স্কিপ করবেন না, মনোযোগ সহকারে অলমোস্ট দেখতেই থাকুন। সমর্থ দিন ভাই বোন, মাহে রমাদান, এই রমাদান মাস 29 দিন কিংবা 30 দিন অন্যান্য মাসের মতো সমান সমান, কিন্তু ফজিলতের ক্ষেত্রে এত ফজিলত। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে যে সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, পাঠিয়েছেন, একটার উপর একটা মর্যাদা দিয়েছেন। যেমন আমি যদি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের নিচে জমিনের উপরে যেই সমস্ত জিনিস সৃষ্টি করেছেন, সবচেয়ে দামি হচ্ছে মানুষ, সবচেয়ে দামি হচ্ছে মানুষ। আবার মানুষের ভেতরে যদি আপনি খেয়াল করেন পেয়ে যাবেন সবচেয়ে দামি মানুষ। সৃষ্টির ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন যত সৃষ্টি আসমান নিচে পাঠিয়েছেন সবচেয়ে দামি হচ্ছে মানুষ। আবার মানুষের ভেতরে কিন্তু দামি আছেন নবী রাসূল। আবার নবী রাসূলের ভেতরে কিন্তু আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশ্রেষ্ঠ নবী রাসূল। মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির ক্ষেত্রে একটু পার্থক্য রয়েছে। এরপরে নবী রাসূলের পরে সাহাবে কেরামগণ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জাতি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রাসূলের পরে। আবার সাহাবীদের ভেতরে যদি আপনি গণনা করেন 4 জন সাহাবী সর্বশ্রেষ্ঠ। আবার তাদের ভেতরে আবু বকর সর্বশ্রেষ্ঠ। এক একজনের পরে এক একজন সম্মান দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করেছে। এভাবে আস্তে আস্তে যদি আপনি গণনা করেন, এরপর তাবিঈন, তবে তাবিঈনের সম্মান, এরপরে বর্তমান সময়ের মধ্যে, বর্তমান সমাজের মধ্যে যত মানুষ দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি হচ্ছে আলেমগণ। ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। নবী রাসূল আর দুনিয়ার মধ্যে আসবেন না, এদের ওয়ারিস হচ্ছে আলেমগণ। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে দ্বীনের জ্ঞান দিয়েছেন, দ্বীনের শিক্ষা দিয়েছেন, তারাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি বর্তমান সময়ের ভেতরে। এজন্য আমি যদি আপনাকে বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যত দিন দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে রবি, এক সপ্তাহের মধ্যে সোমবার, বৃহস্পতিবারের সম্মান আলাদা। আবার যদি গণনা করেন এক সপ্তাহের মধ্যে একদিন জুমার দিন সর্বশ্রেষ্ঠ সপ্তাহের ভেতরে, তেমনিভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
যে দিন রাত আমাদেরকে দিয়েছেন, মাস দিয়েছেন, সেখান থেকে 12টি মাস থেকে একটা মাসের নাম হচ্ছে রমাদান মাস। রমাদান মাস অন্যান্য মাসের চেয়ে কিন্তু কোটি কোটি গুণে মর্যাদাশীল। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাহে রমাদান আমাদেরকে দিয়েছেন আমাদের লাইফটা যেন পরিবর্তন করতে পারি। আমি তো একটা কথা বারবার আপনাদেরকে বলেছি, যেই সমস্ত ইমানদার নারী পুরুষ মাহে রমাদান পেয়েছে অথচ তার লাইফটা চেঞ্জ করতে পারে নাই, তার লাইফে কখনো জীবনটার মধ্যে পরিবর্তন আনতে পারে নাই, আমি বলবো ওই সমস্ত বান্দা কখনো অন্যান্য মাসের মধ্যে লাইফে পরিবর্তন আনতে পারবে না। এজন্য আসুন মাহে রমাদানের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি দিন, প্রতিটি রাত আমরা ইবাদত বন্দেগী করে কাটাই। কেননা এই মাহে রমাদান আমাদের জন্য লাইফের শেষ মাহে রমাদান হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন এমনও তো করতে পারেন আগামী বছর মাহে রমাদান আসার আগে আগে আমি নামক ব্যক্তিটাকে কবরের ভেতরে ঢুকিয়ে দিতে পারেন কিনা কেউ জানেন না কখন মৃত্যুবরণ করবেন। এই বছর মাহে রমাদানের মধ্যে জীবিত আছেন বিদায় আপনি শুকরিয়া আদায় করেন। কিয়ামতের ময়দানে অন্যান্য ব্যক্তির চেয়ে যদি আপনি মাহে রমাদানের মাস একটা মাস বেশি পেয়েছেন সেরকম হয়ে থাকে, তাহলে আপনার আমলনামার মধ্যে অন্যান্য ব্যক্তির চেয়ে নেকি বেশি থাকবে। বুঝতে পেরেছেন? এজন্য মাহে রমাদান এটা অবহেলায়, হেলাই দুলাই খেলাই নষ্ট করা যাবে না। বেশি বেশি ইবাদত বন্দেগী করেন। অনেক মানুষ আছে নাউজুবিল্লাহ মাহে রমাদানের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করতেই চায় না। অন্যান্য 11 মাস যেইভাবে কাটিয়েছিল ওইভাবে কিন্তু কাটাইতে থাকে নাউজুবিল্লাহ। মাহে রমাদান পেয়েছে অথচ নিজের ভেতরে কোনো পরিবর্তন নাই। ও মেরে দোস্ত, আমি বলবো শুনেন, মাহে রমাদান এটি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। আমাদের হায়াতটা কিন্তু একেবারে ছোট্ট হায়াত, 60 ওয়া 70 সানা, 60 বছর 70 বছর আমাদেরকে হায়াত দিয়েছেন। এজন্য মাহে রমাদানের মতো একটা মাস আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই মাহে রমাদানের মধ্যে যদি আপনি চান সম্পদ বৃদ্ধির জন্য দোয়া করতে পারেন, যদি আপনি চান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার দোয়াগুলো কবুল করে ফেলুক, বেশি বেশি চান দোয়া করতেই থাকেন। কেননা পৃথিবীর মধ্যে যে সমস্ত দামি দামি মানুষ আছে, এমপি, মন্ত্রী, প্রেসিডেন্টগুলো আছে, আপনি তাদের সাথে যে কোনো টাইমে দেখা করতে গেলে দেখা করতে পারবেন না। টাইম মেনটেন করতে হবে। রাতের 12টা 1টার পরে গেলে আপনি তাদের সাথে দেখা করতে পারবেন না। কেননা এরা মানুষ, এরা কিন্তু আপনাকে এত সময় দেওয়ার সময় নেই তাদের হাতে। পৃথিবীর প্রতিটি মানুষের কাছে, যারা পদস্থ মানুষ আছে তাদের কাছে কিন্তু তাদের সাথে যদি দেখা করতে যান ফলো করতে হয়, নিয়ম মেনটেন করতে হয়। ও মেরে দোস্ত, আপনি যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়ার কোনো নির্দিষ্ট টাইম নাই। কেমন আল্লাহ পেয়েছেন, কেমন সৃষ্টিকর্ণওয়ালা পেয়েছেন, অথচ আপনি আল্লাহর কাছে দোয়া করেন না, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি মেসেজ দেন না। এটা যেন না হয় আল্লাহ পাকের কাছে বেশি বেশি দোয়া করতেই থাকেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে বারবার উপস্থাপন করতেই থাকেন, আল্লাহ গুনাহ করলাম, আল্লাহ মাহে রমাদানের আগে আগে আমার গুনাহের অধ্যায়টা একটু শেষ করে দেন। আল্লাহ আমি বেশি অভাবের মধ্যে ছিলাম, আল্লাহ মাহে রমাদানের রসিলা আমার অভাবটা দূর করে দেন। এভাবে দোয়া করতেই থাকেন, দোয়া করতেই থাকেন। আল্লাহ পাকের কাছে চাওয়ার কোনো টাইম নাই। রাতের 3টা বাজে চাইলেও আল্লাহর কাছে চাইতে পারেন, 2টা বাজে চাইলেও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাইতে পারেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি জিজ্ঞেস করেন আল্লাহ আপনি ঘুমান না কেন, আল্লাহ বলবেন বান্দা আমি যদি ঘুমাই যাই, আমি যদি ঘুমের মধ্যে পড়ে যাই, আমার কিছু বান্দা রাতের 2টায় 3টায় আমার কাছে দোয়া করবে। আমি যদি ওই সময় ঘুমের মধ্যে থাকি, আমার বান্দাগুলোর চাহিদাগুলো কে পূরণ করবে আমাকে বলো। এজন্য মাহে রমাদানের মধ্যে ছোট থেকে ছোট
বড় থেকে বড় যা আমল আছে সব আমল আপনি করে ফেলবেন, একটা আমল আপনি মিস করবেন না। যে সমস্ত ভাই বোন ধনী হতে চান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি দোয়া শিখিয়ে দিয়েছেন, দোয়াটি বেশি বেশি পাঠ করবেন। দোয়াটি স্ক্রিনে লক্ষ্য করেন। মাহে রমাদানের মধ্যে যখন আপনি মুনাজাত করবেন, যে সময় মুনাজাত করেন ওই সময়ের মধ্যে দোয়াটি পাঠ করবেন। আল্লাহ রসুল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন অতি অল্প সময়ে ধনী বানিয়ে দিবেন। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। এই দোয়াটি পাঠ করতে বলবেন না, একটু খেয়াল করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফ ওয়াল গিনা। আল্লাহুম্মা إني أسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إني أسألك الهدى والتقى والعفاف والغنى. আল্লাহ তাআলার কাছে বলতেছেন যে আল্লাহ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহ আপনি আমাকে হেদায়েতের উপর রাখেন, হেদায়েত দান করেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা, আল্লাহ আপনি আপনার ভয় আমার অন্তরের ভেতর ঢুকিয়ে দেন। কত সুন্দর দোয়া। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। ওয়াল গিনা, আল্লাহ আপনি আমাকে তাওয়াঙ্গর বানান, ধনী বানান। খুবই চমৎকার। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। এই দোয়াটি পাঠ করবেন। দ্বিতীয় নম্বরে যে দোয়াটি পাঠ করলে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আসমানের দরজা খুলে দিবেন, সেই দোয়াটি পাঠ করবেন। দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। খেয়াল করুন, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়াটি যদি আপনি মাহে রমাদানের মধ্যে হাঁটতে বসতে চলতে ফিরতে উযু সহ কিংবা উযু ছাড়া যদি বেশি বেশি পাঠ করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য আসমানের দরজা খুলে দিবেন। আল্লাহ তাআলার কাছে যা চাইবেন রব্বে কাবার কসম আল্লাহ আপনাকে দিবেন। কেননা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 63 বছর হায়াতের জিন্দেগিতে একটা শব্দ, একটা লফজ মিথ্যা কথা বলেন নাই। তিনি সাফ সাফ জানিয়ে দিয়েছেন, বান্দা তোমরা যদি এই দোয়াটি পাঠ করো তোমাদের জন্য আসমানের দরজা আল্লাহ পাক করে দিবেন, তোমরা যা চাইবা আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। এজন্য মাহে রমাদানের মধ্যে আমি আপনাদেরকে দুইটি দোয়ার কথা বললাম। অবশ্যই অবশ্যই এই দুটি দোয়া নারী পুরুষ যুবক যুবতী বেশি বেশি পাঠ করতে থাকেন, মনের আশা পূরণ হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ধনী বানিয়ে দিবেন, অভাব অনটন আল্লাহ পাক আপনার ঘর থেকে দূর করে দিবেন ইনশাআল্লাহ।